হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে কিন্তু একটা গল্প শেয়ার করব। দুটো আমি কমেন্ট তোমাদের সাথে প্রথমত শেয়ার করছি। এই কমেন্ট দুটোই কিন্তু জাস্ট রিসেন্টলি তোমাদের করা, এবং এই দুটো কমেন্ট যারা করেছে তারা কিন্তু লাস্ট বছর অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল, যেরকম অবস্থা তোমাদের এই মুহূর্তে সেরকমভাবে ওরাও কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল, কাউন্সেলিং করেছে। একজন কলেজ পায়নি এবং আরেকজন কলেজ পেয়েছে। ডিফারেন্সটা কী কিনে একটু ভালো করে বুঝে নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কলেজ পাওয়ার বিষয়ে যে কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্সগুলোর কিন্তু রিপ্লাই অটোমেটিক্যালি পেয়ে যাবে। প্রথম যেটা, সেটা হচ্ছে, দাদা আমার ছেলে গত বছর 80% নম্বর পেয়ে ও চয়েস ফিলিং কলেজ পায়নি, পড়াতে চাই, কিভাবে ভর্তি করব। প্রথমত এখানে দাদা যেহেতু বলেছেন আপনি, আমি কিন্তু আপনার ছেলের থেকে জাস্ট কিছু বছরেরই বড়। তো আপনার ছেলে 80% নাম্বার পেয়েও ভর্তি কেন হতে পারেনি সেটাও আমি অবশ্যই বলবো। নেক্সট যে কমেন্টটা তোমাদের দেখাবো, 46,576 র্যাঙ্কে বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক সিভিলে পেয়েছি। হ্যাঁ, অবশ্যই 46,000, আগের বছর 42, 44, 45, 46 এইরকম থাউজেন্ড র্যাঙ্কেও কিন্তু কলেজেস পাওয়া গেছে। 35, 37 এগুলো তো ছেড়েই দাও, 35,000, 37,000, 30,000-এর উপরে প্রচুর ছেলে মেয়ে আছে যারা কিন্তু কলেজ পেয়েছে। এইরকম ব্যাপারটা কেন হয়েছে? 80% নাম্বার আছে মানে 5,000-এর সামনাসামনি কিন্তু র্যাঙ্ক আসার কথা তার আগের বছরের হিসাবে, এবং সে কেন কলেজ পায়নি সেটাও একটু আমি তোমাদের সাথে ডিসকাস করবো, এবং এই ছেলেটা কী করে কলেজ পেয়েছে সেটাও আমি তোমাদের সাথে ডিসকাস করবো, যাতে তোমাদের কিন্তু সুবিধা হয়। প্রথমেই বলছি, তোমাদের শুধু এবং শুধুমাত্র এই র্যাঙ্কটার ভিত্তিতেই কিন্তু কলেজ পাওয়া যায় না। র্যাঙ্কের হিসাবে কি করে তোমরা কাউন্সেলিং করেছো সেইটার ভিত্তিতে কিন্তু কলেজ পাওয়া যায়। কতটা তোমার ধৈর্য আছে, কতক্ষণ তুমি ওয়েট করতে পারবে, কতটা অবধি ওয়েট করা তোমার উচিত, সেই সব কিছু যদি তোমাদের ইন ডিটেলস ভালো করে জানা থাকে, কাউন্সেলিং হেল্পের যে কোর্স আছে সেখানে তোমরা কিন্তু জয়েন হতে পারো। ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু লিঙ্ক দেওয়া আছে, কোর্সে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। YHE এই কুপন কোডটা ইউজ করলে 100 টাকা কিন্তু ছাড়ও পাবে, যেটা আমি তোমাদের কিন্তু বলে রাখলাম এখনই। এবারে যার 80% নাম্বার আছে সে যদি 5,000-এর কাছাকাছি ধরো র্যাঙ্ক আনলো, এবার আমি 5,000-এর রেফারেন্সে কিন্তু বলবো, 5,000 তার র্যাঙ্ক এলো, এবার সে যদি চয়েস ফিলিং করছে, এমনভাবে সে কাট অফ অ্যানালিসিস করলো যে সেটা 5,000-এর বদলে 500 র্যাঙ্কে তার যেভাবে কাট অফ অ্যানালিসিস করা উচিত সেইভাবে করলো। তাতে সে কী করবে, সে হয়তো এপিসি রায় পলিটেকনিকের ইলেকট্রিক্যাল দিল, এপিসি রায় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স দিল, এপিসি রায় পলিটেকনিকের মেকানিক্যাল দিল, এরকমভাবে ধরে নাও যে সে চয়েস ফিল আপ যেটা সেটা করলো। সিসিবি পলিটেকনিকের সে তার সাথে সাথে ধরে নাও ইলেকট্রিক্যাল দিল। তো এই রকমভাবে যে সে যদি ধরো তোমাদের চয়েস ফিল আপ করে, তাহলে সেই ক্ষেত্রে তার কলেজ পাওয়ার চান্সেস কিন্তু একদমই কম। তাকে যে যে চয়েসগুলো দিতে হতো সেই চয়েসগুলো কিন্তু সে দিতে পারেনি, এবং সেই কারণেই যখন কলেজ অ্যালোটেড হবে, যখন কলেজ অ্যালটমেন্ট হয়, তখন কিন্তু তার থেকে বেটার স্টুডেন্টস যদি সেইখানে অ্যাপ্লাই করে থাকে, তার থেকে বেটার র্যাঙ্কের স্টুডেন্টসরাই কিন্তু সেই সব কলেজে অ্যালটমেন্ট পাবে। অবশ্যই এটাই কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লিকেবল। এবারে 46,000 যার র্যাঙ্ক ছিল সে কি করেছিল একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 46,000 যার র্যাঙ্ক ছিল সে কিন্তু চয়েস ফিল আপ প্রচুর করেছিল, কাট অফ অ্যানালিসিসও করেছিল, এবং তার সাথে সাথে চয়েস ফিল আপ যখন করেছিল তখন কিন্তু লো কাট অফ কলেজেস যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে দেখে ভালো করে সব কিছু কিন্তু অ্যাপ্লাই করেছিল সেখানে। যা যা লো কাট অফের কলেজেস ছিল তার মধ্যে যে যে জায়গাগুলোতে সে ভর্তি হতে পারতো সেই প্রত্যেকটা জায়গাতেই অবশ্যই কিন্তু সে অ্যাপ্লাই করেছিল, এবং সেই কারণেই কিন্তু সে গভর্নমেন্ট কলেজ পেয়েছে। আদারওয়াইজ কিন্তু এই র্যাঙ্কে যে পর যদি তুমি ভাবো যে না আমি শুধুমাত্র এই কলেজটার জন্য যাব বা আমি টপ কলেজের জন্য যাব, সেরকম কিন্তু হয় না। এইরকম র্যাঙ্কে থাকলে পর তোমাকে কিন্তু দেখতে হবে যে কোন গভর্নমেন্ট কলেজটাতে আমি পাবো, সেই রকমভাবে কাট অফ অ্যানালিসিস করে বেশি চয়েস ফিল আপ করে কিন্তু তোমাকে তোমার জন্য গভর্নমেন্ট কলেজ সেই অবস্থায় কিন্তু নিতে হয়। তো অবশ্যই এই যে কাউন্সিলিংয়ের ব্যাপারগুলো আছে, এই রকম ভুল যে 80% কারণ নাম্বার আছে, 75%, 85% নাম্বার আছে, কিন্তু সে গভর্নমেন্ট কলেজ পেলো না, যদি আমার চ্যানেলটা কেউ ফলো করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার হবে না, এটা কিন্তু আমি তোমাদের বলে রাখছি। এবং যদি এর থেকেও তোমাদের বেশি কোনো কিছু চাই, মানে নিজের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে বেস্ট পসিবল কলেজ কী করে পাবে, যদি কারোর খারাপ র্যাঙ্ক আছে, খারাপ র্যাঙ্ক আসা সত্ত্বেও কোন কোন কলেজগুলোকে টার্গেট করলে ইজিলি গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে, সেই ক্ষেত্রে কাউন্সেলিং হেল্পের কোর্স যেটা সেটা তো তোমাদের জন্য আছেই, অবশ্যই কিন্তু সেখানে তোমরা জয়েন হতে পারো। তবে এখন যেহেতু কাউন্সেলিং একটু পেছনের দিকে যাচ্ছে,
কুপন কোড যেটা সেটা আমি কিন্তু এখন রেখে দিচ্ছি তোমাদের, যতক্ষণ না কাউন্সেলিং শুরু হচ্ছে ততদিন অবধি। তারপর কিন্তু কেউ আর কুপনের কথা বলো না, কারণ এখন কিন্তু আমি অনেকটাই তোমাদের টাইম দিলাম কুপন কোড ইউজ করার, যেটা তোমাদের YHE কুপন কোডটা আছে সেটা। এবং প্রচুর স্টুডেন্টস কিন্তু অলরেডি পড়াশোনা করাও শুরু করে দিয়েছে। আজকেও কিন্তু তোমাদের লাইভ ক্লাস আছে আমার ব্যাচের মধ্যে। যারা যারা ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা শুরু করতে চাইছো, স্পেশালি যাদের 50% বা 60%-এর থেকে বেশি নাম্বার আছে, তারা তো জানোই যে তারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে মোটামুটিভাবে যদি কাউন্সেলিং করতে পারো তাও। তো তারা কিন্তু চাইলে পড়াশোনা শুরু করতে পারো, কারণ তুমি ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও না কেন, তোমার কিন্তু সাবজেক্ট এবং সিলেবাস প্রত্যেকের ক্ষেত্রেই সেম। এবং সেই সুবিধাটাকেই কাজে লাগিয়ে পর আমরা কিন্তু পড়ানো শুরু করে দিয়েছি ফার্স্ট সেমিস্টার। এবং ফার্স্ট সেমিস্টারে আপাততভাবে যেগুলো তোমাদের বেসিক জিনিস আছে, যেগুলো কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য প্রিরিকুইজিট, সেগুলো পড়াচ্ছি। এগুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে ফার্স্ট সেমিস্টারে যে পর তোমরা কিন্তু পড়াশোনাই করতে পারবে না, এবং তখন কিন্তু সমস্যায় ফাঁসতে হয়। আবার কিন্তু আগের এই যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করতে হতো, সেই কারণেই আগে থেকেই কিন্তু আমরা করিয়ে রাখছি। রেকর্ডেড যে সেশন সেগুলোও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। টোটাল ব্যাচের মধ্যে তোমরা কী কী পাচ্ছ একবার ভালো করে বুঝে নাও। প্রথমত তোমরা লাইভ ক্লাসেস যেগুলো সেগুলো তো পাবেই, তার সাথে সাথে তোমাদের কম্প্যাক্ট ক্লাসেস যেগুলো সেগুলো থাকছে, তার সাথে সাথে তোমাদের নোটস, সাজেশনের ডিসকাশন, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু সেখানে তোমাদের থাকবে। অবশ্যই কিন্তু যদি কেউ চাইছো জয়েন করতে, অবশ্যই কিন্তু জয়েন করে যেতে পারো। নিচের ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, এবং সেইখান থেকে কিন্তু তোমরা আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেখানে উপরে ব্যানারেই কিন্তু তোমরা জেক্সপোর কাউন্সিলিং হেল্পের কোর্স এবং ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ, দুটোই কিন্তু তোমরা ব্যানারেই পেয়ে যাবে, বা পেড কোর্সের সেকশনেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই দু জায়গার মধ্যে যে কোনো এক জায়গা থেকে তোমরা কিন্তু কোর্সে এনরোলমেন্ট নিতে পারো। বাই নেওয়ার অপশনে যদি যাও সেখান থেকে কিন্তু এনরোলমেন্ট নেওয়া যাবে। অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ইন অ্যাপ পারচেস করতে পারছে না, তারা কিন্তু আমাকে ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম বা ফেসবুকে মেসেজ করতে পারো, আমি কিন্তু কিউআরও প্রোভাইড করে দিচ্ছি অনেক স্টুডেন্ট যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য। এবং এই রিলেটেড যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এই রকম ভুল থেকে যদি বাঁচতে হয় অন্ততপক্ষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে নাও, কারণ যদি একটু ভিডিওসগুলো ফলো করো এইরকম ভুল তো কখনো হতেই পারে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।